হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো কী রান্না করবো? তো ভাবলাম কাঁঠালের ঝোল রান্না করবো। শাশুড়ি মাই কেটে দিয়েছিল, আনাজ ফানাজ সব রেডি করে দিয়েছিলো। তো আমি খালি মশলাটা বাড়লাম, বেটে রান্নাটা করে নিলাম। ফার্স্টে রান্নাটা করার জন্য তেল দিয়ে দিলাম। আগে একটা কথা বলা হয়নি, আমি হচ্ছে যে এঁচোড় আর আলু আগে একটা প্রেসার সিটি দিয়ে নিয়েছিলাম। তো সিটি দিয়ে তারপরে তো তেল দিলাম, তেল একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে হলুদটা একটু লাল লাল করে একটু হয়ে যাওয়ার পর তারপরে আমি এঁচোড়গুলো দিয়ে দিয়েছিলাম। তো এঁচোড়গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে, তো বন্ধুদের তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে নতুন ইনস্টাগ্রামে ইউটিউবের একটা আইডি ইউটিউব চ্যানেল খুলেছি। বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও। প্লিজ ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ বন্ধুরা। তো তারপর কাঁঠালগুলো ভালো করে ছুঁচ্ছিলাম, পুরো শক্ততে পুরো 2 মিনিট 3 মিনিট ধরে শক্ত নিয়েছিলাম ভালো করে। শক্ত নেওয়ার পর শক্ত একটু বেশি দেরি হচ্ছে। তারপরে আমি ভাবছি কী করবো। তো ছোকে কখন যে ভাবছি তুলবো, তো ছোকেই যাচ্ছি ছোকার আর শেষ নেই। আমি হাতে ফোন ধরে ভিডিও করছি বন্ধুরা, একটা স্ট্যান্ড নেই। এই নতুন নতুন আইডি খুলেছি, তোমরা যদি সাপোর্ট করো বন্ধুরা আমি প্লিজ একটু অনেক দূরে একটু আগাতে পারবো বন্ধুরা। প্লিজ তোমরা একটু ভালোবাসা আর একটু সাপোর্ট করো বন্ধুরা। তো তারপর কাঁঠালগুলো ভালো করে ছকলাম, চকতে মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে। এই এত গরমে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে বন্ধুরা। গরমে রান্না করা খুবই কষ্টকর। তো বিয়ে হয়েছে, তো রান্না তো করতেই হবে না। তারপরে করতে করতে শেষই হচ্ছে না ছোটা, যেন সেই এখন একটু লাল লাল ভাবটাই আসছে না যে তুলে নেবো। করতেই হচ্ছে আর এক কথা আমাকে বারবার বলতেই হচ্ছে বন্ধুরা। কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট চলে যাওয়ার পর আমি অন্ধকার হয়ে গেছিলো। আবার জানলাগুলো বললাম আমার মেয়েটাকে খুলে দিতে, জানলাগুলো খুলে দিতে। বন্ধুরা বাড়িতেও সাপোর্ট করে না বন্ধুরা, তোমরা প্লিজ সাপোর্ট করো বন্ধুরা। একটা কিছু করে দেখানোর সুযোগ করে দাও বন্ধুরা, প্লিজ তোমরা সাপোর্ট করো এই চ্যানেলটাকে। নতুন চ্যানেল ইউটিউবে, তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো বন্ধুরা। কাঁঠাল ছোলা এবার হয়েছে গো, একটু লাল লাল ভাব এসেছে। ও ফাইনালি এবার আমি তুলে নেবো বন্ধুরা। সব কিছু কুটে বেটে রেডি করে নিয়েছি বন্ধুরা। হাতে তো ফোনটা ধরা আছে না, কুটে বেটে সব রেডি করে নিয়েছি। কুটে দিয়েছিল শাশুড়ি মা, আমি ঝাল ঝাল বেটে সব কাছাকাছি রেখেছিলাম। এবার হয়েছে বন্ধুরা, এবার তুলে নেবো। এবার লাল লাল ভাব এসেছে। বন্ধুরা আমার দ্বারা কি কিছুই হবে না বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তারপরে হচ্ছে না এখনো হচ্ছে না, কখন থেকে হচ্ছে গো, 4 মিনিট ধরে চোখছি শুধু এঁচোড়টা। এঁচোড় খেতে আমার খুব একটা ভালো লাগে না বন্ধুরা, তাও এঁচোড় বাড়িতে বাঁচে হয়েছে। তো মা কেটে দিল রান্না করার জন্য। বাড়িতে কেউ থাকে না বন্ধুরা, আমি, আমার হাজব্যান্ড, আমার একটা বাচ্চা মেয়ে আছে আর আমার শাশুড়ি মা। আমার শ্বশুরমশাই এই কিছুদিন আগেই মারা গিয়েছে, পৌষ মাসে, মাঘ মাসে সরি। তো নিজেদের জন্যই রান্না, অল্প স্বল্পই রান্না হয় আমাদের। তো ফাইনালি আমার ছটা হয়েছে। এবার আমি তুললাম, তুলে এবার তেল দিলাম, তেল দিয়ে
নাড়াচাড়া করে তারপরে আমি আলুগুলো না পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখনো হয়নি, এবার পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। বাবরে ভগবান, কতক্ষণ ভিডিওটা হচ্ছে বন্ধুরা, আমি ক্লান্ত হয়ে পড়ছি। এই ফার্স্ট টাইম ভিডিওতে কথা বলছি বন্ধুরা, তো একটু নার্ভাস লাগছে। তোমরা প্লিজ মানিয়ে নিও, প্লিজ আমাকে ভুল বুঝো না তোমরা। প্লিজ আমার ভিডিওটা একটু দেখো বন্ধুরা। কত মানুষ তো কত রকমভাবে ভিডিও করে। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা একটু দেখো, একটু সাবস্ক্রাইব তারা অন্তত একটা করে লাইক করে দিও বন্ধুরা। তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য রইল। এবার পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে এবার নাড়াচাড়া করবো বন্ধুরা। খুবই অসুবিধা হচ্ছে, এক হাতে ফোন, এক হাতে রান্না করছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে টোরে। এবার কি দেবো, একটু হলুদ দেবো মনে হয়। না, হলুদ দিচ্ছি না। হ্যাঁ, এই তো হলুদ দিচ্ছে। হলুদটা তো পুরো খুন্তির উপরেই পড়ে গেছে, তো কী করা যাবে। যাই হোক, হয়ে গেছে। এক হাতে তো মোবাইলটা ধরে আছি না, সেই জন্যই বড্ড অসুবিধা হচ্ছে। আমার স্ট্যান্ড নেই বন্ধুরা, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তারপরে সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রেসারে করলাম। আলুটার কাঁঠালটা একটা সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসারে। তো তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভালো করে নাড়াচাড়া করে নেবো। বসে যাচ্ছে তোলায়, এক হাতে নাড়তে অনেক অসুবিধা হচ্ছে। রোজের একটা করেই ভিডিও পোস্ট করছি বন্ধুরা, প্রচুর কষ্ট করে ভিডিও করছি। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করে দিও বন্ধুরা। তারপরে ছকতে এবার আদাটা ছিল না বাড়িতে, সেই জন্য দুটো লঙ্কা আর জিরে বেটে মশলাটা করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। এটা বেশি ঝাল খাই না বন্ধুরা, ঝাল খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলো বন্ধুরা। আবার ঝাল ছাড়াও আমাদের চলবে না দৈনন্দিন জীবনে। বেশি মশলা দিয়ে রান্নাটা করছি না বন্ধুরা, বাড়িতে অর্ডিনারি খাবো, তো হলুদ কম পড়েছিল বলে একটু হলুদ দিয়ে দিলাম। মনে হলো একটু হলুদ কম লাগছে রান্নাটা। তারপরে ভালো করে ছকছিলাম। ছকতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম, ভাবছিলাম কখন যে রান্নাটা হবে। তারপরে এঁচোড়গুলো দিয়ে দিলাম। বাড়িটা হাত ফসকে পড়ে গেল, তো কী করা যাবে জানো বন্ধুরা। আমি এই নতুন ইউটিউব চ্যানেলটা খুলে দিতে, সেটা আমার ভাইটাও খুলে দিয়েছে। সে অনেক কষ্টে, আমার মাথায় বলতে কিচ্ছু নেই। তোকে যতই বোঝাই না কেন, তোর মাথায় কিছু নেই, কী করবো বলো বন্ধুরা। সবার মাথায় কি সমান হয়? আমার মাথাটা একটু ড্যামেজে আছে, তাড়াতাড়ি বুঝি না, বুঝতে দেরি হয়, তো কী করবো। তারপরে ভালো করে কষছিলাম সব কিছু একসাথে দিয়ে, এঁচোড়টা, আলুটা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা, আদা বাটাটা ছিল না, লঙ্কা বাটা, সব কিছু দিয়ে কষছিলাম। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো। নুন দেওয়া হয়নি, নুন দেবো। জানো তো বন্ধুরা, আমি যখন রান্নাটা করছিলাম, এখন তো আমি ভয়েস বলছি রান্না করার পর, আমি আমাদের ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটা আগেই দিতে হয়, দেওয়া হলো না। তো জল ঢেলার পরই আমি দিলাম। তারপরে ভিডিও করা নিয়ে কত অশান্তি হয় জানো বন্ধুরা। আমি ইনস্টাগ্রামে ভিডিও করি, হ্যাঁ, তো কত কষ্ট, কত অশান্তি। বাড়ির লোক চায় না ভিডিও করি, কিন্তু আমি কী করবো, আমার ভিডিও করাই যা।
নুটোটা পড়ে গিয়েছিল। আমার তো ভিডিও করার খুব শখ, আমি কী করবো বলো বন্ধুরা, বাড়ির লোক যতই যায় বলুক কিন্তু আমি থাকতে পারি না, আমি সারা রাত ঘুমোতে পারি না ভিডিও করার জন্য। ভাবি একটা নিজে তো একটু কিছু করি না, আমার দ্বারা কি কিছুই হবে না, আমি ভালো করে পড়াশোনাও করি না। আমার ছোটোবেলায় অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো, আমার 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছিলো বন্ধুরা। ভালো করে পড়াশোনা করতাম না বলে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছিলো। তো তারপর তো কিছুই করা হয় না, ভালো করে পড়াশোনা করতাম না, ওই গড়িয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে করলাম। তো তারপরে রান্নাটা বলা হচ্ছে না, তারপরে তো হচ্ছে জল ঢেলে দিয়েছি, এবার নুনটাও দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। জানো বন্ধুরা, সবাই তো অনেক কিছু করছে, আমি ভাবি আমি কেন কিছু করতে পারবো না। আমাদের বাড়ির বন্ধুরা জানো হুগলি ডিস্ট্রিক্ট, আমাদের এখানে কেউ ভিডিও করে না, আমি ভিডিও করছি ফার্স্ট। এই মানে চ্যানেলটা খুলেছি, ইউটিউব চ্যানেলটা, কিছুই জানি না তেমন, একটু আধটু শিখেছি, শিখে ভিডিওটা পোস্ট করছি। বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করো আমি তাহলে একটু আগাতে পারি, সবাইকে দেখাতে পারি যে আমিও একটা কিছু করতে পারি। বন্ধুরা আমার দ্বারা কি সত্যি বন্ধুরা কিচ্ছু হবে না, এরকম করেই কি আমার দিনটা কেটে যাবে বন্ধুরা। তারপরেতে রান্নাটা জাল উঠে গেলেই ঢাকা দিয়ে দেবো। রান্নাটা জাল উঠতে দেরি হচ্ছে, একটু বেশিক্ষণই টাইম লাগে, অতক্ষণ জলটা। আমার শ্বশুরমশাই জানেন বন্ধুরা, মারা যাওয়ার পর আমাদের খুবই কষ্ট হয়, অল্প বয়সেই মারা গেছেন হঠাৎ করেই। জিরে তোমাদেরকে বললাম না যে ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিতে ভুলে গেছি, তো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। বন্ধুরা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমি তাহলে লাইভ ভিডিও করতে পারবো। প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও। এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পর রান্নাটা হয়ে গিয়েছিলো, কিছুক্ষণ পর ভিডিওটা করলাম আবার করে। এবার হচ্ছে যে এলাচটা বেটে লাস্টে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আস্তে করে গ্যাসটা দিয়ে করলাম, করে রান্নাটা কিছুক্ষণ পর দেখাচ্ছি। আমি ও জলটা একটু দিয়ে দিলাম, এলাচের জলটা দেওয়ার পর বন্ধুরা এবার একটু জাল করেই নামিয়ে নেবো, হয়ে যাবে আমাদের গরম গরম ভাতের সাথে কাঁঠালের ঝোল রেসিপি। ওকে বন্ধুরা বাই, ভালো থেকো তোমরা, তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থেকো বন্ধুরা। তো আর কিছু রান্না বাকি ছিল, আর মাছ ভাজা করতাম, আর বেগুন ছিল বেগুন ভাজা করতাম। আর বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে রান্নাটা, ওকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। পরে একটা ভিডিও নিয়ে চলে আসবো কালকে। বাই বন্ধুরা, বাই, টাটা গাইস।